মসজিদে জামায়াতে সালাতের ফজিলত একাকী আদায়কৃত সালাত আদায় করার চেয়ে ২৭ গুণ বেশি। বুখারী ৬১৫, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলিম ১৩৫০, নাসাই ৮৪০, ইবনে মাজাহ ৭৮৯। যে ব্যক্তি পছন্দ করে যে বিচার দিবস শেষে মুসলিম হিসাবে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, তার উচিত সালাতসমূহের সংরক্ষণ করা, যেখানে সালাতের জন্য আহ্বান করা হয়। কারণ আল্লাহ তাআলা তোমাদের নবীকে হিদায়াতের সকল পথ বাতলে দিয়েছেন, আর এই সমস্ত সালাত হলো হিদায়াতের পথসমূহের অন্যতম। তোমরা যদি এই সকল সালাত ঘরে আদায় করো, যেমন একদল লোক জামাত ছেড়ে ঘরে সালাত আদায় করে, তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নতকে ছেড়ে দিলে। তোমরা যদি নবীর সুন্নত ছেড়ে দাও, তাহলে তোমরা অবশ্যই গুমরাহ হয়ে যাবে। যে উত্তমরূপে পবিত্র হয়ে এই সকল মসজিদের একটির দিকে অগ্রসর হবে, তার প্রত্যেক পদক্ষেপের জন্য একটি করে সওয়াব লেখা হবে, তার একটি মর্যাদা বৃদ্ধি পাবে এবং একটি পাপ ক্ষমা করা হবে। তারপর একমাত্র প্রকাশ্য মুনাফিক ছাড়া আর কেহকে জামাত থেকে বাদ পড়তে আমরা দেখিনি। মুসলিম ১৩৬১, আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, আমার ইচ্ছা হয় যে আমি জ্বালানি কাঠ সংগ্রহের নির্দেশ দেই, তারপর সালাতের আজান দেওয়ার জন্য হুকুম করি এবং একজনকে লোকদের ইমামতি করতে বলি। এরপর আমি জামাতে যারা আসেনি সেই সব লোকদের কাছে যাই আর তাদের সহ তাদের ঘরগুলো জ্বালিয়ে দেই। আমার প্রাণ যে সত্তার হাতে, তার শপথ করে বলছি, যদি তারা জানতো যে একটি মাংসল হাড় কিংবা দুটি বকরির খুর পাবে, তাহলে তারা ঈশার জামাতে অবশ্যই উপস্থিত হতো। বুখারী ৬৭১৭, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এক অন্ধ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো লোক নাই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে তাকে তার ঘরে সালাত আদায়ের অনুমতি দেওয়া হোক। অতঃপর তিনি তাকে অনুমতি দিলেন। সে চলে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি সালাতের আজান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি জামাতে উপস্থিত হবে। মুসলিম ১৩৫৯, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কোনো মা যদি তার সন্তানের প্রতি স্নেহবশত ঈশার সালাত জামাতে আদায় করতে নিষেধ করে, তাহলে এ ব্যাপারে সন্তান তার মায়ের আনুগত্য করবে না। বুখারী ৬১৩, হুমায়দ রাদিয়াল্লাহু আনহু।